এটা আমার আসে শুরু হলো আমাদের সমস্ত ডান্স রিহার্সাল শুরু হলো এখানে। রাহুল অরিত্রা এখানে পারফরমেন্সের জন্য রেডি হচ্ছিল। এদিকে দেখো পিড়ে আঁকা পুরো কমপ্লিট, এবং পরের দিন যেহেতু আশীর্বাদ ছিল সেই কারণে সবাই এখানে ডান্স প্র্যাকটিস করছে, এবং বিয়েতেও কিছু ওরা পারফরমেন্স করবে বলে রাতারাতি সমস্ত ডান্স তুলে নিচ্ছে। এখানে আছে ঐশী, অরিত্রা আর রাহুল, এখানে মৌসুমি আর দীপাঞ্জনও আছে, আর আমি এখানে বসে বসে জাস্ট আইবুড়ো ভাতের প্রোগ্রামটা শেষ হয়েছিল, আমি বসে বসে প্রোগ্রামটা দেখছিলাম। এখানে আছে কুনাল, যে পুরো আমাদের ইভেন্টটা অর্গানাইজ করেছে, আর এখানে অরিত্রা আমার নেল করে দিচ্ছিল, আর আমরা সবাই বসে এখানে কিন্তু দেখছিলাম। কোরিওগ্রাফার দাদাও ছিল এখানে, যাতে নাচগুলো ওদেরকে তুলে দিতে পারে। পরিবারের মোটামুটি অনেকেই চলে এসেছিল এখানে। এদিকে শুভাশিসের বন্ধু, প্লাস এখানে আছে আমাদের জয়, সবাই এখানে আছে, মানে প্রত্যেকেই আমার সাথে রাত জাগছিল সবাই। এটা আমার আশীর্বাদের সকাল ছিল। সকলে একটু আশীর্বাদ করবেন আমার নতুন জীবনের জন্য। আমি দেখছি বেশিরভাগ মানুষই আশীর্বাদ করছেন, বাট কিছু মানুষের একটু অসুবিধা হচ্ছে, এবং তার মধ্যে সংখ্যায় বেশি দেখছি একটু মহিলাদেরই সমস্যাটা হচ্ছে পুরো বিষয়টাকে মেনে নিতে। আমি বুঝতে পারছি তাদের সমস্যাগুলো, কারণ জীবনে লড়াই করতে করতে হয়তো তারা হেরে গেছেন, বা কখনো সেই সাহসটাই দেখাতে পারেননি যে নিজের মতন করেও বাঁচা যায়, নিজের ইচ্ছেগুলোকেও পূর্ণতা দেওয়া যায়। আর আমি আমার তো অন্তত মনে পড়ছে না কোনো ভিডিও বা কোনো ছবি বা কোনো লেখাতে আমি বলেছি যে আমি বাচ্চার জন্য বর চেঞ্জ করছি। আমার কোনো পরিবারের প্রতি, কারোর প্রতি কোনো আক্ষেপ নেই। আর যে যতই আমায় খোঁচা মারুক না কেন, খোঁচা মেরে পোস্ট করুক না কেন, যাই করুক না কেন, কোনো পরিবারের প্রতি, কারোর প্রতি আমি কোনো দিন কোনো কথাই বলবো না। তার কারণ কোনো একদিন তারা আমার পরিবার ছিল, সেই সম্মান, সেই রেসপেক্টটা আমার আছে তাদের প্রতি। তারা যদি ভুলে যায় সেটার দায় আমার একদমই নয়। ফলে আমার মনে হয় আপনারাও চেষ্টা করুন আপনাদের মতন করে, দেখবেন স্বপ্ন পূরণ করা যায়। আর যা পুরোটা আমরা করছি, এটা কিন্তু পুরোটা আমরা নিজেদের পরিশ্রমে করছি। এখানে দেখতেই পাচ্ছ সকলে যে আমাদের আশীর্বাদের পর্ব চলছে, এবং আমরা আংটি বদল করব এখানে। দুটো পরিবার ভীষণ খুশি, আপনারাও খুশি হয়ে যান। শুধু শুধু কয়েকটা পোস্ট, কিছু মানুষের আলোচনা, সেগুলোতে বিচলিত হয়ে নিজেদেরকেও উত্তেজিত করবেন না। সকলে ভালো থাকুন, আর একটু বিচার বুদ্ধি দিয়ে বিচার করার চেষ্টা করুন। কেননা আমরা সবসময় সামনে যেটা দেখি, অন্ধ ভক্ত হয়ে তাদেরকে সাপোর্ট করতে শুরু করি। এমনটা করার দরকার নেই তো। আমি আমাকেও বিশ্বাস করতে বলছি না, বা আদার্স কোনো পোস্ট, কারুর লেখা, কোনো কিছু কেউ বিশ্বাস করতে বলছি না। এনজয় করুন, নিজের লাইফটা এনজয় করুন, আর ভরসা রাখুন নিজের ওপরে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলছি, যারা এই বিয়েটাকে নিয়ে খুশি হতে পারছেন না। আমি খুশি হতে বলছিও না, কিন্তু একটু নিজের জীবনটাকে নিয়ে ভাবুন, দেখবেন আপনারাও পারবেন। আমি জানি আপনাদের জীবনের ফ্রাস্ট্রেশন, খারাপ লাগা, এবং আপনাদের মনের সুপ্ত বাসনাগুলো আপনারা পূরণ করতে পারেন না। সেই কারণে এসে যখন দেখেন কোনো মেয়ে তার স্বপ্ন পূরণ করছে নিজের চেষ্টায়, তখন এসে এই খোঁচাগুলো মারেন। অন্যের খোঁচার কোনো পোস্ট তারা অনুপ্রাণিত হয়ে, সেগুলো না করাই মনে হয় ভালো। তার কারণ আপনাদের এই খোঁচাতে সত্যি আমার কিছু অন্তত যায় আসে না, আমার পরিবারের তো যাই আসে না। তো ভালো থাকবেন। রক্ত মাংসের মানুষ আমরাও, আমাদেরও খারাপ লাগা থাকে, কষ্ট থাকে, অনেক স্ট্রাগল থাকে। আর সত্যিটা কি, আংটি বদলের মধ্যে দিয়ে শুরু হলো আমাদের আশীর্বাদ পর্ব। এখানে পরিবারের প্রত্যেকটা মানুষই আছে। আর হ্যাঁ, আমার শাশুড়ি মাকে নিয়ে অনেকেই কথা বলছেন যে উনি কেন হাসেন না। অ্যাকচুয়ালি উনি একটু এক্সপ্রেসিভ নন, যেহেতু ক্যামেরার সামনে খুব একটা আসেন না, বাট তিনি যে খুশি নন এমনটা একেবারেই নয়। প্রত্যেকটা মানুষই এখানে খুশির সাথে এই প্রত্যেকটা ইভেন্ট এনজয় করছে। আর এই যে আংটিটা দেখতে পাচ্ছ, আমি একটা এরকম ডায়মন্ডের রিং চয়েস করেছিলাম, যেটা ইনফিনিটি একটা ডিজাইন আছে, আর শুভাশিস পছন্দ করেছিল এরকম একটা ডিজাইন। কেমন হয়েছে ডিজাইন দুটো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর এটাও কিছু কিছু মানুষ বলছেন যে 3 দিনে কি করে সম্ভব। অ্যাকচুয়ালি যদি তোমার কাছে একটা ভালো টিম থাকে তাহলে কিন্তু সেটা সত্যিই সম্ভব। আমি গ্রেটফুল যে আমার কাছে এরকম একটা টিম সত্যিই আছে, যে কারণে সব কিছুই সম্ভব হয়েছে। এবং সেটা যে কত রাতারাতি কত মানে ফাস্ট হয়েছে সেটা যদি এখানে যারা যারা আছেন তারা প্রত্যেকেই সেটা জানেন। যাই হোক, সেটা বিশ্বাস করানো বা সেটা নিয়ে বেশি কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য প্রতিটা মুহূর্ত এখানে এনজয় করা, প্রতিটা মুহূর্ত বাঁচা নিজের মতন করে সবার সাথে, সেটাই এখানে করছি। এখানে সকলের মুখ দেখলেই বোঝা যাচ্ছে আশা করি যে প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে খুশি আছে। এখানে এবারে আশীর্বাদের জন্য মিষ্টি তুলে দিচ্ছে আমার শাশুড়ি মা। দাঁড়াও, তোমাদের কথা মতন এবারে ওনাকে একটু হাসা প্র্যাকটিস করাবো আমি, কারণ তোমাদের মত অনুযায়ী যারা ক্যামেরার সামনে হাসে না তারা খুশি নয়। ফলে এটা কি সত্যি? আমার মনে হয় না। আবার এরকমও তো আছে অনেকে যারা শুধুমাত্র ক্যামেরার সামনে হাসে, বাকি সময়টা তাদের অন্য রূপ, নয় কি? হতেই তো পারে। যাই হোক, এখানে মা আশীর্বাদ করছে শুভাশিসকে। এখানে আমার দেখো নীল শাড়ি পরে মিষ্টি ননদ, একে কেমন লাগছে বলো তো, কেমন করে জানিও। এখানে আমাদের আছে অফিসের ঐশী, আরও আছে এটা আমার মামি শাশুড়ি মা জয়, এখানে আছে দীপাঞ্জন। প্রত্যেকেই কিন্তু এখানে এই ইভেন্টটা এনজয় করছে। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়, ছায়া নিয়ে সীমানা ছড়ায় সদা সূর্য মেঘের গান, ডাকে আয় আয় রে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হরে অন্ধবনের আধারে, এই মন সঙ্গে করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারি পাখায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। চলেছি দুজনে বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই
ছোটাছুটি করে কারা দক্ষিণ